দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিলা। শুরু করছি সংবাদ সারাদিন। ওড়িশায় পরিযায়ী শ্রমিকের উপর হামলার ঘটনা, হামলার শিকার মুর্শিদাবাদের বাসিন্দা রফিকুল শেখ। ঘুমের মধ্যে বেধড়ক মারধরের অভিযোগ সামনে আসছে। আহত রফিকুল বাড়ি ফিরে বর্তমানে চিকিৎসাধীন। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে ফের মারধরের ঘটনা সামনে আসছে। আর এবার হামলার শিকার মুর্শিদাবাদের বাসিন্দা রফিকুল শেখ। ঘুমের মধ্যে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ সামনে আসছে। আহত রফিকুল বাড়ি ফিরে বর্তমানে চিকিৎসাধীন। বলে এসে ঘুম থেকে উঠে মার আমাকে। বাঙালি বলে কি মারধর? বাঙালি বলে। ওখানে বাংলায় কথা বলতে? বাংলা কথা। এই কারণে মারধর? এই কারণে। ডকুমেন্টস কিছু চাইনি? না, ডকুমেন্টস দেখেনি। কজন ছিলেন আপনারা? আমরা ছিলাম 6 জন। আর একবার জানিয়ে রাখবো, উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর হামলা। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি তৌসিফ ইকবাল। তৌসিফ, পরিবারের ঠিক কি অভিযোগ? দেখো, আবারও কিন্তু উড়িষ্যায় কাজ করতে গিয়ে নৃশংস হামলার শিকার হলেন মুর্শিদাবাদ জেলার ভগবানগঞ্জের বাসিন্দা রফিকুল শেখ। ঘটনাটি ঘটেছে উড়িষ্যার ভুবনেশ্বরের পাটনা চন্দ্রশেখরপুর থানার চংটা পাহাড়পুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 40 দিন আগে রুজি রোজগারের টানেই কিন্তু বাড়ি থেকে কাজে যান উড়িষ্যায়, এবং সেখানে কাজে যাওয়ার পরে কিন্তু ঘটনা রাতে তিনি কাজ সেরে সে তার রুমে এসে বিশ্রাম নিচ্ছিল। আর সেই সময়তে কিন্তু কিছু দুষ্কৃতী তার রুমের ভিতরে ঢুকে যায় এবং সেইখানে তাকে বেধড়কভাবে মারধর করার পরেই কিন্তু যে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তারপরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে, সেখান থেকে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। তারপরে কিন্তু খবর দেওয়া হয় বাড়িতে। রফিকুল শেখের বাড়িতে খবর পাওয়ার পরে কিন্তু তারা রফিকুল শেখকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করে, এবং বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার পরেও কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় যে গ্রামীণ হাসপাতাল, যে কানাপুর গ্রামীণ হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হয়। সেইখানে ডাক্তাররা তাকে চিকিৎসার পর বলেন তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে, তবুও কিন্তু তার শরীরে বিভিন্ন জায়গাতে কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে ডাক্তার সূত্রে। এখন পরিবারের দাবি যে বারংবার এইভাবে ভিন রাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদ তথা বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, সেই দিকে রাজ্য সরকার কি ব্যবস্থা নিচ্ছেন, বা আগামী দিনে আবার যদি রুজি রোজগার তখন যারা বাইরে কাজে যাবে তখন আবার সমস্যা পড়বে না, এই নিয়ে কিন্তু দোটানা ভুগছে রফিকুল শেখের পরিবার। পাশাপাশি কিন্তু এই ঘটনা কেন্দ্র করে এলাকায় একটি ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্য স্বজনদের অভিযোগ, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যদি পরিযায়ী শ্রমিকরা বারবার এইভাবে আহত হন, তাহলে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা কোথায়, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। ধন্যবাদ তৌসিফ। আরো একবার জানিয়ে রাখবো, উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর হামলার শিকার মুর্শিদাবাদের বাসিন্দা রফিকুল শেখ। ঘুমের মধ্যে বেধড়ক মারধরের অভিযোগ উঠে আসছে। আহত রফিকুল বাড়ি ফিরে বর্তমানে চিকিৎসাধীন। বাঙালি হওয়ার কারণেই মারধর বলে অভিযোগ পরিবারের। মুর্শিদাবাদের বাসিন্দা রফিকুল শেখ ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন তিনি, এবং সেখানে তাকে মারধর করা হয় এমনটাই অভিযোগ উঠে আসছে। ফের ভিন রাজ্যে হেনস্থার শিকার পরিযায়ী শ্রমিক। আর এবার ফের উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিকের উপর হামলার ঘটনা, হামলার শিকার মুর্শিদাবাদের বাসিন্দা রফিকুল শেখ। ঘুমের মধ্যে বেধড়ক মারধরের অভিযোগ পরিবারের। আহত রফিকুল বাড়ি ফিরে বর্তমানে চিকিৎসাধীন। আহত শ্রমিকের পরিবার কি জানিয়েছেন আরো একবার শোনাবো আপনাদের। বলে এসে ঘুম থেকে উঠে মার আমাকে। বাঙালি বলে কি মারধর? বাঙালি বলে। ওখানে বাংলায় কথা বলতে? বাংলা কথা। এই কারণে মারধর? এই কারণে। ডকুমেন্টস কিছু চাইনি? না, ডকুমেন্টস দেখেনি। কজন ছিলেন আপনারা? আমরা ছিলাম 6 জন। ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত পরিযায়ী শ্রমিক। ওড়িশায় পরিযায়ী শ্রমিকের উপর হামলার ঘটনা ফের সামনে এসেছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুদা, উড়িষ্যায় ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলার ঘটনা সামনে আসছে। হামলার শিকার মুর্শিদাবাদের বাসিন্দা রফিকুল শেখ, এবং পরিবারের যে অভিযোগ যে ঘুমের মধ্যে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। দেখুন, বাঙালির ভ্রমণের ডেস্টিনেশন বলতে না, শর্টে সেটাকে বলা হতো দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। এর মধ্যে দার্জিলিং আর দীঘাটা কিন্তু পশ্চিমবঙ্গেই, কিন্তু পুরী অন্য একটা রাজ্য হলেও বাঙালি সেটাকে নিজের মতো করেই আপন করে নিয়েছিল। আজ অব্দি বহু বাঙালি, আপনার ছোটবেলা, আমার ছোটবেলা, আমাদের বাবা মা, আমরা উড়িষ্যার ভুবনেশ্বর, পুরী, বিভিন্ন জায়গা, কোনারক মন্দির থেকে শুরু করে আমাদের প্রিয় ডেস্টিনেশন ছিল প্রত্যেকের। এতদিন পর্যন্ত সেখানে বিজেডির সরকার ছিল, নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী ছিল। কোনোদিন এত ধর্ষণ, এত অত্যাচার এগুলো আমরা উড়িষ্যাকে নিয়ে শুনেছি? হঠাৎ কি পরিবর্তন হলো বলুন তো?
2024-এ বিজেপি সেখানে প্রথমবারের জন্য ক্ষমতায় এলো। অদ্ভুতভাবে দেখুন, যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় সেখানে সেখানে বাঙালি বিদ্বেষ মাথাচাড়া দিচ্ছে। বিজেপি মহারাষ্ট্রে ক্ষমতায় এলো উদ্ধব ঠাকরেদের সরিয়ে, বাঙালি মার খেলো। রাজস্থানে কংগ্রেসকে সরিয়ে বিজেপি এলো, বাঙালি মার খেলো। মধ্যপ্রদেশে বিজেপি, বাঙালি মার খেলো। যখন ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় ছিল 2019-এর আগে পর্যন্ত, বাঙালি মার খাচ্ছিল। দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলো, বাঙালির মাছের দোকান বন্ধ করে দেওয়া হলো। গুজরাটে বাঙালির দোকানে গিয়ে বাঙালি পদবি থেকে গ্রেফতার করা হলো। এই উড়িষ্যা বাকি ছিল একমাত্র, উড়িষ্যায় কিন্তু সবচেয়ে বেশি বাঙালি যায় ঘুরতে। বাঙালি কোনোদিন ওখানে গিয়ে বিপদের মধ্যে পড়েনি। আজকে বিজেপি ক্ষমতায় এসছে, বালাসোর স্টেশন, সেই স্টেশনে সাধারণ বাঙালিরা শুয়ে রয়েছেন, যেটা আমরা স্টেশনের চিত্র দেখি, লোকজন শুয়ে থাকেন, টাইম হয়, ট্রেন আসে, তারা ওঠে স্টেশনে। সেই ঘুমন্ত মানুষজনকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে তারা করলো, বললো জয় শ্রীরাম বল। আপনারা চিন্তা করতে পারছেন, কোন এই দলটা যদি পশ্চিমবঙ্গে আসে, তাহলে বাংলায় ভাষায় কথা বলা মানুষগুলো আর ভারতবর্ষ বা পৃথিবীর কোথায় যাবে আপনারা বলতে পারেন? এই দুশ্চিন্তাতেই এখন সাধারণ মানুষ ভাবছে। কিন্তু আমরা আবার একটা কথা বলছি, যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, কিন্তু এনাফ ইজ এনাফ। বাঙালি ব্রিটিশদের তাড়িয়েছে, এই বাঙালি খোঁচাতে খোঁচাতে যদি দেওয়ালে পিঠ থাকে, নরেন্দ্র মোদী অমিত শাহের কিন্তু কপালে দুঃখ আছে। দেবাংশুদা, বিজেপির যেটা অভিযোগ যে এই রাজ্যে কাজ নেই, তাই শ্রমিকরা ভিন রাজ্যে কাজে যাচ্ছে, কিন্তু ভিন রাজ্যে কাজে গিয়ে যে ছবিটা সামনে আসছে যে বারবার প্রাণ হারাতে হচ্ছে, তাহলে শ্রমিকরা কি ভিন রাজ্যে সেফ নয়? প্রথম কথা হচ্ছে, এ রাজ্যে কাজ নেই, ভিন রাজ্যে শ্রমিকরা কাজে যাচ্ছে, এটা কোনো জাস্টিফিকেশন হতে পারে না অন্য রাজ্যে গেলে মার খাওয়ার। ঠিক আছে? 2 নম্বর কথা, এ রাজ্যের শ্রমিকরা ভিন রাজ্যে কাজে যাচ্ছে, খুব ভালো কথা। কলকাতায় কতগুলো ট্যাক্সি আপনি চয়েন, সেখানে কতগুলো বাঙালি দেখতে পান বলুন তো ট্যাক্সি চালকদের মধ্যে? কলকাতায় এই যে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে যে ট্রেনগুলো রোজ এসে কলকাতায় থামছে, লখনৌ থেকে, বিহারের পাটনা থেকে, ওগুলোতে কটা বাঙালি নামছে বলুন তো? তারা প্রত্যেকে এসে কলকাতায় কাজে যোগ দিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, ভারতবর্ষের 4র্থ সবচেয়ে বেশি মানে পরিযায়ী শ্রমিক এই রাজ্যে আসে কাজ করতে, এই তথ্যটা কেউ দেয় না। তো বিভিন্ন যে রাজ্যগুলো থেকে পরিযায়ী শ্রমিক কাজ করতে আসছে, টপ আপনি যদি দেখেন যারা পশ্চিমবঙ্গে আছে, সবকটা বিজেপি শাসিত রাজ্য। রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার টপে রয়েছে, তার মধ্যে বিহার 1 নম্বর, তারপরে ইউপি। এই রাজ্যগুলো তো বিজেপি শাসিত, তাহলে এই রাজ্যগুলো থেকে কেন কলকাতায় পশ্চিমবঙ্গে কাজ করতে আসছে? এটাই ভারতবর্ষের আগাগোড়া নিয়ম। কিছু কাজ করতে বাঙালি অন্য স্টেটে যায়, কেরালায় যায়, গুজরাটে যায়, ইউপিতে যায়। কিছু কাজ করতে এতদিন যে আমাদের এখানে জল দিত, আমরা প্রত্যেকে দেখতাম ভারীরা জল দিত কাঁধে করে 2টো ড্রাম নিয়ে, তারা কোথাকার বলুন তো? তারা তো প্রত্যেকে উড়িষ্যা থেকে আসতো। এখানকার যে রান্নার ঠাকুর, তারা অধিকাংশ কারা? তারা উড়িষ্যা থেকে আসতেন রান্নার ঠাকুর, আমরা উড়িয়া ঠাকুর বলতাম। তো তারাও তো এখানে এসে কাজ করেছেন, এখানকার মানুষ ওখানে গেছে। এটাই তো ভারতবর্ষ। ভারতবর্ষ তো কোনো দেশ নয়, নিজেদের মধ্যে দেশ নয় যে একটা রাজ্য থেকে একটা রাজ্যে যেতে গেলে পাসপোর্ট লাগবে। এটা কোনো জাস্টিফিকেশন হলো অন্য রাজ্যে কাজ করতে যেতে গেছে বলে মারতে হবে? এই রাজনৈতিক দলটা বাঙালিকে ঘৃণা করে। নেতাজি থেকে শুরু করে ইতিহাস আপনি যদি দেখেন, এরা বাংলা বিদ্বেষী, এরা বাঙালি বিদ্বেষী, এরা বাঙালি বিরোধী, বাংলা বিরোধী। তাই বাংলাও এদের বিরোধী। ধন্যবাদ দেবাংশুদা। আরো একবার জানিয়ে রাখবো, উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর ফের হামলার ঘটনা সামনে এসেছে। হামলার শিকার মুর্শিদাবাদের বাসিন্দা রফিকুল শেখ। ঘুমের মধ্যে বেধড়ক মারধরের অভিযোগ সামনে এসেছে। আহত রফিকুল বাড়ি ফিরে বর্তমানে চিকিৎসাধীন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আপনাকে কলকাতা টিভিতে অনেক স্বাগত। ফের ভিন রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিক, তৃণমূলের যে অভিযোগ যে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় সেখানে বাঙালি বিদ্বেষ মাথা চাড়া দিয়েছে, আপনার প্রতিক্রিয়া? দেখুন, তৃণমূল এই বাঙালি সেন্টিমেন্ট ব্যবহার করে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। এর মধ্যে বাঙালির আর এর বিষয় নেই। বেশিরভাগ জায়গায় আক্রান্ত হচ্ছে বাঙালি মুসলমানরা। তার কারণ হচ্ছে, এর কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এত বাংলাদেশি মুসলিমদেরকে পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকিয়েছেন, গোটা দেশ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে থেকে যাওয়া মুসলমানদেরকে অবিশ্বাস করছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল ভোট ব্যাংকের জন্য, ভোট জেতার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশি মুসলমানদেরকে অনুপ্রবেশ করতে দিয়েছে। সেই জন্য এই সমস্যা হচ্ছে। যদি একজনও বাংলাদেশি মুসলমান এই দেশে প্রবেশ করতে না পারতো, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রবেশ করার পর তাদেরকে ধরে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতো, তাহলে গোটা দেশের কনফিডেন্স থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর বা পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর, যে এরা সবাই পশ্চিমবঙ্গের ভারতীয়, এরা বাংলাদেশ থেকে আসা নয়।
ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা কথা বললাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। আর একবার জানিয়ে রাখবো, উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর হামলার ঘটনা, হামলার শিকার মুর্শিদাবাদের বাসিন্দা রফিকুল শেখ। ঘুমের মধ্যে বেধড়ক মারধরের অভিযোগ। আহত রফিকুল বাড়ি ফিরে বর্তমানে চিকিৎসাধীন। এবং এই ঘটনায় আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম তৃণমূলের সঙ্গে। তারা জানিয়েছেন যে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় সেখানেই বাঙালি বিদ্বেষ মাথা চাড়া দিচ্ছে। বাঙালি হওয়ার কারণেই মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ পরিবারের। উড়িষ্যায় ফের আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। হামলার শিকার মুর্শিদাবাদের বাসিন্দা রফিকুল শেখ। ঘুমের মধ্যে বেধড়ক মারধরের অভিযোগ। ঘুমের মধ্যে বেধড়ক মারধর করা হয়েছে ওই পরিযায়ী শ্রমিককে, এমনটাই অভিযোগ পরিবারের। বাঙালি হওয়ার কারণেই মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। আশুতোষ বাবু, ফের উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিকের উপর হামলার ঘটনা, হামলার শিকার মুর্শিদাবাদের বাসিন্দা রফিকুল শেখ। আপনার প্রতিক্রিয়া? এই জন্যই তো প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা রাজ্যপালের কাছে যাই এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালকে আমরা বলি, আপনি ইন্টারভেনশন করুন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা ইন্টারভেনশন করুন। বাংলার অপমান এবং পরিযায়ী শ্রমিকদের যেভাবে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে আক্রান্ত করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, কখনো খুন করে ফেলা হচ্ছে, এটা বিজেপি সরকারের যে একটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখুক এবং বুঝুক যে এই বিজেপি মানে ডেঞ্জার। বিজেপি যেখানে, ডেঞ্জার সেখানে। আশুতোষ বাবু, তৃণমূলের যে অভিযোগ যে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় সেখানেই বাঙালি বিদ্বেষ মাথা চাড়া দিচ্ছে। দেখুন, একটা কথা বুঝতে হবে যে বিজেপি পার্টি মানে আমি আগেই বললাম যে ডেঞ্জার। এরা যেখানে থাকবে সেখানে আক্রমণ হবে, খুন হবে এবং পরিযায়ী শ্রমিককে আক্রমণ করা হবে। এবং আপনি দেখলেন না উড়িষ্যাতে কি ঘটনা ঘটলো, দিল্লিতে কি ঘটনা ঘটলো, মহারাষ্ট্রে কি ঘটনা ঘটলো? কোন বিজেপি প্রতিনিধি কোনো কথা বলেছেন? স্বয়ং প্রধানমন্ত্রী দেশের, উনি সব ব্যাপারে আলোচনা করেন, কিন্তু পরিযায়ী শ্রমিকরা বাংলার কেন আক্রান্ত হচ্ছেন উনি কিন্তু একটা টু শব্দও করেননি। উনি মাঝে মধ্যেই পশ্চিমবঙ্গের মাটিতে ঠান্ডা হাওয়া খেতে আসেন, ঘুরতে আসেন, প্রচার করতে আসেন, কিন্তু পরিযায়ী শ্রমিককে যে রক্ষা করতে হবে তা নিয়ে কোনো কথা বলেন না। এর থেকেই বোঝা যায় যে বিদ্বেষী রাজনীতি বিজেপি এটা তৈরি করছে। ধন্যবাদ আশুতোষ বাবু। উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর হামলার ঘটনা, হামলার শিকার মুর্শিদাবাদের বাসিন্দা রফিকুল শেখ। ঘুমের মধ্যে বেধড়ক মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ পরিবারের। আহত রফিকুল বাড়ি ফিরে বর্তমানে চিকিৎসাধীন। ফের ভিন রাজ্যে হেনস্থার শিকার বাঙালি পরিযায়ী শ্রমিক।